চলুন, আপনাকে কোর্টে নিয়ে যেতে হবে। এই, ওনাকে বার করুন। হ্যাঁ স্যার বলুন। আপনি এক্ষুনি একবার একাডেমিতে আসুন। রাঙামতিকে নিয়ে আমাদের একটা ডিসিশন নিতে হবে। মিস্টার লাহিড়ী তো এখনো এলেন না, কি করব কিছু বুঝতে পারছি না। আমিও বুঝতে পারছি না অঙ্কুরদা, বাড়িতে বোমা রাখার কেস তো। মিস্টার লাহিড়ী বলছিলেন যে এক্ষেত্রে জামিন পাওয়াটা একটু টাফ হবে, সেটা নিয়ে হয়তো প্রবলেম চলছে। ওই তো মিস্টার লাহিড়ী। আই এম সরি, আমি স্পেশাল কোর্টে কেসটা তোলার চেষ্টা করেছিলাম, কিন্তু সেটা করা যায়নি। ওনার জামিন হবে না। আসলে এমন একটা কেসে ওনাকে অ্যারেস্ট করা হয়েছে যে জামিন পাওয়া খুব মুশকিল, আইনে আটকে যাবে। রাঙামতির যে জামিন হবে না সেটা জানিয়ে দেওয়া হয়েছে। ওনাকে 7 দিনের জন্য পুলিশ কাস্টডি দেওয়া হয়েছে। এরপর হয়তো প্রয়োজনে জুডিশিয়াল কাস্টডিতে পাঠানো হবে। তবে হ্যাঁ, ওই কোর্টে যদি এটা প্রমাণ করা যায় যে ওর বিরুদ্ধে আনা অভিযোগটা সম্পূর্ণ মিথ্যা, কেউ ষড়যন্ত্র করে ওর ঘরে জিনিসপত্রগুলো রেখে দিয়েছে, তাহলে ওকে বেকসুর খালাস করা সম্ভব। না, এটা হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না, কিছুতেই হতে পারে না। রাঙামতি তীরন্দাজ, আর্চারি ন্যাশনাল চ্যাম্পিয়ন, যিনি ভারতবর্ষের আর্চারিকে আগামী দিনে একটি নতুন দিশা দেবে বলে মনে হয়েছিল, কিন্তু তিনি কিভাবে যে এরকম একটি দুষ্কৃতিমূলক কাজের সাথে জড়িয়ে গেলেন। আমরা রাঙামতির সাথে কথা বলার চেষ্টা করছি। এসব আপনারা কি বলছেন? দেখুন, এখন অবধি কিছু প্রমাণিত হয়নি। রাঙামতি নির্দোষ, ওর বিরুদ্ধে একটা চক্রান্ত করা হচ্ছে, ওকে ফাঁসানো হচ্ছে, ওই সবের সাথে যুক্ত নয়। সো প্লিজ আপনারা বোঝার চেষ্টা করুন। সংগ্রাম, দেখো আমি জানি ওকে নিয়ে তোমার অনেক আশা, শুধু তুমি কেন, আমরাও সবাই আশা রাখি। দেশ বিদেশের নানা টুর্নামেন্ট, এশিয়ান গেমস, অলিম্পিক, এই সবগুলোতে তো রাঙামতি আমাদের অনেক বড় ভরসার জায়গা। ইভেন আমরা তো সবাই আশা করেছিলাম যে এবারের এশিয়ান গেমস বা নেক্সট অলিম্পিক থেকে আর্চারিতে আমাদের দেশ একটা গোল্ড মেডেল পাবে, আর রাঙামতির পারফরমেন্সের জন্যই সেটা পাওয়া যাবে। এক্স্যাক্টলি স্যার, এটাই আমি বারবার বলার চেষ্টা করছি। এই মুহূর্তে আমাদের দেশের সবচেয়ে ট্যালেন্টেড আর্চার হচ্ছে রাঙামতি। ইনফ্যাক্ট আর্চারিতে গোল্ড মেডেল আনার ক্ষমতা রাখে। আর যদি তাই হয় তাহলে আমাদের দেশের আর্চারি ভবিষ্যৎ উজ্জ্বল। ওকে দেখে দেশের বিভিন্ন প্রান্তিক গ্রামগুলোর থেকে ছেলেমেয়েরা আর্চারিতে ইন্টারেস্ট দেখাবে, আরো নতুন নতুন ট্যালেন্ট আমরা খুঁজে পাবো, তারা শিখতে চাইবে। শুধু তা নয়, ও পুলিশের হয়ে তীর ধনুক নিয়ে বিভিন্ন নটোরিয়াস ক্রিমিনালকে ধরতে সাহায্য করেছে। এটাও তো একটা নতুন অ্যাচিভমেন্ট, আপনারাই বলুন। কিন্তু রাঙামতি যা করেছে তা তো মারাত্মক ক্রাইম। এই সব মিথ্যে, ওকে ফাঁসানো হচ্ছে, ওর বিরুদ্ধে একটা চক্রান্ত, ওকে ইন্টেনশনালি কেউ ফ্রেম করার চেষ্টা করছে স্যার। আর তার জন্য যদি আপনারা ওর সার্টিফিকেট, ওর মেডেল সব কেড়ে নেন, তাহলে মেয়েটা ভেঙে পড়বে, আর কোনোদিন উঠে দাঁড়াতেই পারবে না। আপনারা নিজেই ভাবুন, ও একটা বাচ্চা মেয়ে, কত বয়স ওর। এখন যদি ও ভেঙে পড়ে তাহলে কোনোদিন তীর ধনুক হাতেই তুলবে না। স্যার দেখুন,
আপনারা প্লিজ বোঝার চেষ্টা করুন। আমি আপনাদের সকলের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি, প্লিজ স্যার, স্যার প্লিজ প্লিজ বুঝুন, আর প্লিজ বোঝান স্যার। দেখুন, ওর আগেনস্টে এত বড় একটা ড্রাস্টিক অ্যাকশন নেবেন না, একটু সময় দিন। ল অ্যান্ড অর্ডার আছে, ওরা কাজ করছে, কোর্টে ঠিক প্রমাণিত হয়ে যাবে যে রাঙামতি নির্দোষ। দেখুন, ওকে ওকে কোর্টে নিয়ে যাওয়া হয়েছে, আই এম সার্টেন যে ও বেল পেয়ে যাবে। আমাদের এখন ধৈর্য ধরতে হবে। দেখুন, রাঙামতি আমাদের দেশের জন্য সম্মান নিয়ে আসবে, ও আমাদের বাংলার গর্ব। শোনো সংগ্রাম, তুমি যাই বলো না কেন, ওর জন্য আমাদের একাডেমির রেপুটেশন নষ্ট হচ্ছে। আর সকাল থেকে প্রেস মিডিয়ার ফোন তো লেগেই আছে। এমনকি স্পোর্টস মিনিস্টার অব্দি ফোন করে জানতে চাইছেন রাঙামতি তীরন্দাজ কে। তার এগেনস্টে তো সাংঘাতিক ক্রিমিনাল অফেন্সের চার্জ উঠেছে। তার পাড়ার পুজোয় বিস্ফোরণ হওয়ার পর তার বাড়ি থেকেই বিস্ফোরণের মেটেরিয়ালস পাওয়া গেছে, দুটো মানুষ মারাও গেছে। এটা কত বড় ক্রাইম তুমি বুঝতে পারছো? সংগ্রাম, অ্যাকচুয়ালি আমাদের না কোনো কিছু আর করার নেই। ইভেন আমাদের কাছে তো ক্লিয়ার ইনস্ট্রাকশন আছে যে ইমিডিয়েটলি যেন রাঙামতির সমস্ত মেডেল সার্টিফিকেট ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়। রাঙামতি, আপনার দাদা কি সত্যিই কোনো দুষ্কৃতী দলের নেতা? আর আপনি কি সেই দলের স্লিপার সেলের মেম্বার? বাড়ির বউ হয়ে ঢুকিয়ে লুকিয়ে এরকম কাণ্ড ঘটিয়েছেন? আপনাদের পাড়ায় দুর্গাপুজোর প্যান্ডেলে বিস্ফোরণের পর আপনাদের ঘরে বিস্ফোরক পাওয়া গেল কি করে? আরে বাবা, এসব আপনারা কি বলছেন? এটা নিছক একটা অভিযোগ, এটা একটা চক্রান্ত। আপনারা একটা অভিযোগের ভিত্তিতে হাইপার হয়ে গিয়ে রাঙাকে কেন দোষী বানিয়ে দিচ্ছেন? তাহলে রাঙামতি এই কথাটা নিজে বলছেন না কেন? এই তো রাঙামতির হাজবেন্ড। আপনি তো রাঙামতি বসুর হাজবেন্ড। আপনি কি জানতেন না আপনার স্ত্রী এইসব কাজের সাথে জড়িত? নাকি আপনিও এই কাজের সাথে যুক্ত ছিলেন? আমি 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 কিছু জানি না। আরে হচ্ছেটা কি? আপনারা কেন ওকে চার্জ করছেন? আরে আপনারা জোর করে কি ওর উপর অভিযোগ আনবেন নাকি? জোর করে কেন? ওনার বিরুদ্ধে তো আগে থেকে অভিযোগ ছিল। কিসের অভিযোগ? কিসের অভিযোগের কথা বলছেন আপনারা? কি বলতে চাইছেন কি আপনারা? আপনার এক্স বান্ধবী একজন এয়ার হোস্টেস, হিরে পাচারকারী একটি দলের সাথে যুক্ত থাকার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। নেশার জিনিস পাচারকারী একটি দলের সাথে আপনি প্রাইভেট প্লেনও ফ্লাই করেছিলেন। এমনকি তাদের সাথে কানেক্টেড থাকার অভিযোগ উঠেছিল আপনার বিরুদ্ধে। তারপর আজ আপনার স্ত্রীর বিরুদ্ধে এরকম নাশকতামূলক কাজের সাথে যুক্ত থাকার অভিযোগ উঠেছে। দুষ্কৃতীদের অর্গানাইজেশনের সাথে যুক্ত থাকার অভিযোগ উঠেছে। আপনারই ঘর থেকে বোমা বানানোর জিনিস পাওয়া গেছে। কেন আপনাকে কেন্দ্র করে বারবার এত ক্রিমিনাল অ্যাক্টিভিটিসের অভিযোগ আসছে? এতে কি ডাউট হওয়ার কথা নয়? কোথাও আপনি নিজেই এই ক্রিমিনাল অ্যাক্টিভিটিসগুলোর সাথে লিঙ্ক? আমি কিছু জানি না। আমি কিছু জানি না। সব মিথ্যে, এগুলো সব মিথ্যে। আপনার আমার ছেড়ে এগুলো বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো। আপনার জামিন হয়নি, চলুন গাড়িতে উঠবেন, চলুন। এই ওনাকে নিয়ে এসো। বেশ তো খেলাধুলো করছিলে, ভালো করে বিয়েও হয়েছিল, তবে কি এমন হলো যে তুমি ওই দুষ্কৃতীদের খাতায় নাম লেখালে? আমি দুষ্কৃতীটা নই। আমার নিজের লড়াইটাও নিজেকেই লড়তে হবে। রাঙামতি।